আজকের রেসিপি সবুজ মুগের ঘুগনি, স্বাদে সুস্বাদু আর গুণে পুষ্টিকর। নমস্কার, আমি আইভি। নতুন স্বাদের একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রথমে সবুজ মুগ নিয়ে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। সাথে একটা গোটা টমেটো কুচি, হাফ চামচ জিরা, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, একটা বড় পেঁয়াজের কুচি, একটা গোটা রসুন, একটা কাঁচা লঙ্কা, সাথে সামান্য ধনেপাতার কুচি। একটা গোটা বড় আলু নিয়েছি, ঠিক এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। এবারে গ্যাসে গরম জল বসিয়ে তার মধ্যে সবুজ মুগগুলোকে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটা গোটা কাঁচা লঙ্কা, সাথে সামান্য পরিমাণ নুন। এবার সেদ্ধ করে নেব। সেদ্ধ করা হয়ে গেছে। এবার কড়াইতে তেল গরম করে ফোড়নে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, রসুন, সাথে পেঁয়াজের কুচি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলোকে। আলুগুলোকেও পেঁয়াজ রসুনের সাথে হালকা লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম টমেটো কুচি, স্বাদ অনুযায়ী নুন, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এরপর সেদ্ধ করে রাখা সবুজ মুগগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডালগুলোকে একটু ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিব লাল লঙ্কার গুঁড়ো। তারপর সবগুলোকে একসাথে মিশিয়ে ডালগুলোকে চারদিক থেকে সরিয়ে কড়াইয়ের মাঝখানটা ফাঁকা করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটা ডিম ফেটিয়ে। এবারে ডিমের মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ নুন। নুনের সাথে ডিমটাকে ভালো করে মিশিয়ে নিয়ে হালকা ঝুরঝুরে করে নেব ডিমটাকে। দেখুন, হালকা ভাজা ভাজা কিন্তু হয়ে গেছে। এরপর সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ জল। জল দিয়ে 10 মিনিটের জন্য আমি এই রান্নাটাকে ফুটিয়ে নেব। দেখুন, বেশ সুন্দরভাবে ফুটে গেছে। 10 মিনিট পর আমি ঢাকনা তুলে নিলাম। কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। এরপর ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম এর মধ্যে। এরপর গ্যাস বন্ধ করে আমি কড়াই থেকে অন্য একটা পাত্রে এই সবুজ মুগের ঘুগনি নামিয়ে নিচ্ছি। আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে এই রেসিপির স্বাদ ভাগ করে নেবেন চেনা পরিচিত আর প্রিয়জনদের সাথে। দেখুন, আজকের ঘুগনি তৈরি করেছি, কিন্তু এর সাথে তো কিছু লাগবে, তাই আমি তৈরি করে নিচ্ছি লুচি। আপনারা লুচি, রুটি, পরোটা যে যেটার সাথে খেতে ভালোবাসেন সেটাই তৈরি করে নেবেন। তবে হ্যাঁ, খেতে কেমন লাগলো বাড়িতে তৈরি করার পর অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। কিন্তু ইউটিউব চ্যানেল থেকে আমার এই ভিডিওটি দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন আরেকটা রেসিপির সাথে, নতুন একটা ভিডিও নিয়ে।